সুনামগঞ্জ জেলা জুড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা উদ্বেগজনকভাবে স্থানীয়দের বাসিন্দাদের মাঝে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বুধবার সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমাকে ধাবিত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সেখানে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমায় মাত্র ০.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জ জেলা সদরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার, যা বর্তমানে শহরের শোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১.১১ মিটার নিচে রয়েছে এবং জেলা তাহিরপুর উপজেলার লাউড়ের গড় ও বিশম্ভরপুর উপজেলার শক্তিয়ারখোলা এলাকাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির কারণে শহরের নিচু রাস্তাঘাটে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।